জাতীয় দলের হেড কোচের পদ থেকে কি তাহলে এবার ইস্তফা দিতে চলেছেন ম্যানুলো মার্কেস রোকা? মেহতাব সিং এর মোহনবাগানে আসার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এবং ফাইনালি এই দুর্দান্ত ফরেনারকে সই করালো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাই কাটাবো স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সার্টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, আগের ম্যাচে যেটা থাইল্যান্ডের সঙ্গে আমরা 2-0 গোলে হেরেছিলাম, সেই ম্যাচে তো আমাদের জাতীয় দলের পারফরমেন্স আপনারা সকলেই দেখেছিলেন। অত্যন্ত লজ্জাজনক পারফরমেন্স। মানে একসাথে কিন্তু 3 থেকে 4টে পাস কিন্তু কোনোভাবে আর টিম ইন্ডিয়া খেলতে পারছিল না। তার সাথে কিন্তু অজস্র ভুরি ভুরি মিস তো রয়েছেই। মানে গোলের সামনে গোলকিপারকে 1v1 পেয়েও কিন্তু প্রচুরবার আমরা মিস করেছি। এটা এখনই নয়, এটা আমাদের মানে পুরনো রোগ। এর আগেও আমরা কিন্তু প্রচুর এরকম মিস করেছি, যার ফল কিন্তু আমাদেরকে পরে ভুগতে হয়েছে। তো সেরকমই হংকং ম্যাচ আছে আমাদের 10 তারিখে। কিন্তু তার আগে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আমরা খবর পেতে পারি। সেটা হলো আমাদের হেড কোচের পদ থেকে কিন্তু ইস্তফা দিতে পারেন ম্যানুয়েল মার্কেস রোকা। গত সিজনে যখন আমাদের যখন তাকে হেড কোচ নিযুক্ত করা হয়েছিল, তখন তিনি জানিয়েছিলেন এই সিজনে গোয়া আহ, কে তিনি ছেড়ে দেবেন। মানে 2024-25 সিজনটাই ছিল এফসি গোয়ার হয়ে তারপর লাস্ট কোচিং করানোর সিজন। তারপর তিনি শুধুমাত্র ন্যাশনাল টিমে কিন্তু ফোকাস করবেন, বাট তার একটু পে রাইজ করানো হলো এবং এফসি গোয়া যখন জিতলো সুপার কাপ, তারপর কিন্তু তিনি নিজের কন্ট্রাক্ট কিন্তু এফসি গোয়ার সঙ্গে এক্সটেনশন করে নিলেন। যার ফলে একটাই জিনিস, তিনি কিন্তু নিজের কথাটা রাখেননি। সুতরাং একসাথে কিন্তু এফসি গোয়া এবং জাতীয় দল দুটি দলেরই কিন্তু দায়িত্ব তিনি সামলাচ্ছেন অ্যাজ এ হেড কোচ। তো তার উপরেও কিন্তু বেশ কিছু প্রেশার রয়েছে এবং সেই প্রেশারটা হলো খুবই কম সময়, যেহেতু হাতে অনেক কম সময় আছে, তার মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া টিমের ভালো একটা রেজাল্ট বার করতে হবে। কিন্তু এখন অব্দি যা আমরা খেলার ধরন দেখতে পাচ্ছি, তিনি কি তিনি কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ানদের পালস কিন্তু বুঝে উঠতে পারছেন না। যেসব খেলোয়াড়রা আমাদের মানে যেগুলো ক্লাব ফুটবলে যারা ভালো খেলছে, তারা কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে খেলতে পারছেন না। এবং তার সাথে কিন্তু আরেকটা প্রবলেম ভুগছে ইন্ডিয়ান ফুটবল টিম, সেটা হলো ইনজুরির প্রবলেম। আমাদের যে ইন্ডিয়ান ফুটবল টিমের কারা ফিজিও রয়েছেন আমার ঠিক জানা নেই, বাট তারা কিন্তু খুব একটা ভালো কিন্তু কাজ করছেন না। যখন তখন কিন্তু প্লেয়াররা কিন্তু ইনজুরি পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু খুব খারাপ একটা মানে ব্যাপার। কারণ একটা কোনোভাবে যদি মাসেল ইনজুরি বা ব্রোয়েন ইনজুরি হয়, সেটা সেটা কিন্তু সেরে যায়। বাট যদি এসিএল এর মতো বড় ইনজুরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু গোটা সিজন লেগে যায়। আর তারপরে একটা ফুটবলারের কিন্তু গোটা বছর কিন্তু বরবাদ হয়ে যায়, যেরকমটা কিন্তু আমরা আশিক আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে দেখেছিলাম। তো যাই হোক, তার সমস্ত রকম ইঙ্গিত কিন্তু যা বলছে, তাতে মোস্ট প্রবলেম তিনি হয়তো 10 তারিখটাই হয়তো তার লাস্ট ম্যাচ হতে চলেছে। তারপর তিনি হয়তো বা হেড কোচের পদে থাকবেন না। সেক্ষেত্রে এআইএফএফ কে নতুন হেড কোচ মানে খুঁজতে হবে। আর সেটা মানে আমাদের হাতের সামনে যখন হয়তো ভালো ভালো কোচরা রয়েছেন, আমরা তাদেরকে কোনো রকম পাত্তা দিচ্ছি না। যাই হোক, পুরোটাই এআইএফএফ এর কর্তব্য এখন। যদি তিনি ইস্তফা দেন 10 তারিখের পর, তো তা কাকে হেড কোচ মানে এআইএফএফ বানাবে সেটা পুরো তাদেরই দায়িত্ব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এখন এট প্রেজেন্ট সিচুয়েশনে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের হেড কোচ হওয়ার যোগ্য কে? আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর কিন্তু নিয়ে এসেছি সেই সেগমেন্ট যেটার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, ট্রান্সফার নিউজ এবং রিউমার সেগমেন্ট। তো সেখানে সবার প্রথমে যে আপডেটটা আসবে সেটা হলো মোহাম্মদ এল মোরাবিদকে নিয়ে। তো 26 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে কিন্তু মরক্কান ফার্স্ট ডিভিশনে খেলছে এবং তার টিম কিন্তু লাস্ট সিজন, যেটা মানে 2024-25 সিজন ছিল, সেই সিজনে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো সুতরাং সেখান থেকে কিন্তু তিনি মোস্ট প্রবলি নর্থ ইস্ট ইউনাইটেডে আসতে চলেছেন এবং জুয়ান পেদ্রো বেনালি কিন্তু নর্থ ইস্ট মানে সরি মরক্কান ফুটবলারদেরকে বেশ পছন্দ করে, সেটা কিন্তু আমরা দেখতেই পারি। এবং একজন আলাদিন আজেরে এবং মোহাম্মদ আলী মেহমান, এই দুজনেই কিন্তু যথেষ্ট সফল আইএসএল এর মঞ্চে। তো সুতরাং আমার মনে হয় মোরাবিদও কিন্তু যথেষ্ট সফল হবে। তার বয়সটাও কিন্তু বেশ কম, 26 বছর বয়স। এটাকে মিডফিল্ডার ছাড়াও কিন্তু লেফট উইং পজিশনে তিনি কিন্তু খেলতে পারেন। সুতরাং সেটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। এবার কোচের দায়িত্ব তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। আর নেক্সট যেটা আপডেট, সেটা হলো মেহতাব সিংকে নিয়ে। তো মেহতাব সিং কিন্তু মানে এখন বর্তমানে কিন্তু একটা হটকেকের মতো বিক্রি হচ্ছে যে কোনো ট্রান্সফার নিউজে। তো তাকে নিয়ে কিন্তু নতুন একটা আপডেট পেয়েছি। মানে আপডেট বলবো না ঠিক, তিনি নিজেই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন। গতকাল কিন্তু ছিল তার জন্মদিন, সেখানে কিন্তু সবাই তাকে উইশ করেছিল এবং প্রত্যেকের উইশ তিনি কিন্তু নিজের স্টোরিতে দিয়েছিলেন। এবার একটা আপনারা হয়তো দেখবেন, যারা আগের দিন খেয়াল করেছেন, তো তাকে একজন মোহনবাগান ফ্যান্স লিখেছিলেন যে
শুভ জন্মদিন দাদা, এবার বাংলা লেখা ছিল, তার সাথে কিন্তু মোহনবাগানে আপনাকে স্বাগতম, এরকমই সামথিং ছিল, এবং তার সাথে কিন্তু সবুজ মেরুনের লাভ সাইন দেওয়া ছিল। এবার মেহতাব সিং হয়তো বুঝতে পারেননি বাংলা, এটাও হতে পারে যে মেহতাব সিং বাংলা তো বোঝেন না, তো সুতরাং তিনি যেহেতু বার্থডে উইশ ছিল, তো সেইভাবে তিনি তার স্টোরিতে লাগিয়ে দিয়েছিলেন। বাট তার কিন্তু তিনি কি মানে যেটা সবুজ মেরুন সাইনটা আসছে, লাভ সাইন, সেটাও কি তিনি বুঝতে পারছেন না, নাকি পুরোটাই ইচ্ছা করে করা, যে মানে যাতে জল্পনাটাকে আরো উস্কে দেওয়ার? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে। আর তো তবে মেহতাব সিং যেহেতু ইনজুরি হয়েছে মেহতাব সিং এর, তো সে কারণে তাকে ন্যাশনাল টিম থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি কিন্তু দেশে ফিরে আসছেন। আর দেশে ফিরে আসার মানে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই পুরো ঘটনাটার উপর কিন্তু আমরা সিলমোহর দেখতে চলেছি, অর্থাৎ তিনি মুম্বাই সিটি এফসি তে স্টে করবেন নাকি মোহনবাগানে চলে আসবেন, সেটা কিন্তু আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তো মোহনবাগান ফ্যান্সরা, আপনাদের কি মতামত এই ট্রান্সফার সিচুয়েশন সম্পর্কে? আপনাদের কি মনে হয় মেহতাব সিং মোহনবাগানে আসছেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো, সব ম্যাক্সিমাম ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।